প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি রাইট ফ্রম ভার্বস নিয়ে তোমাদের সামনে। আজকে আরেকটি টেকনিক আমরা আলোচনা করব তোমাদের সামনে। সেই টেকনিকটা তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় নোট করে নাও এবং আমার ফেসবুক পেজটা ফলো করো। সেই সূত্রটা হচ্ছে YALO, আলো, A2L8। তার মানে এ দ্বারা দুটি শব্দ হবে, এজন্য আমি এ এর পাওয়ার দিয়েছি 2, আর এল দ্বারা 8টি শব্দ হবে, সেজন্য আমি এল এর একটা পাওয়ার দিয়েছি এখানে 8। তাহলে আলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, অর্থাৎ y সমান yesterday, সমান ago। প্রথম এ এখানে দুইটা, কয়টা? দুইটা। তাহলে আবার এ সমান হচ্ছে as soon as, তারপরে এল দিয়ে 8টা বাক্য হবে। এল সমান last night, last day, last week, last month, last year, তারপর হচ্ছে long time, long since, long ago। লক্ষ্য করো, এগুলো সবগুলাই অতীত নির্দেশক শব্দ। তোমরা পড়েছ যে অতীত নির্দেশক শব্দ থাকে ভার্বের পাস্ট ফর্ম হয়। আসলে আমি এইভাবে সংজ্ঞায়িত করেছি YA2L80। আলোতে আলো যদি থাকে ভার্বের পাস্ট ফর্ম হবে y, থাকলে y মানে হচ্ছে yesterday, এই y দ্বারা হচ্ছে yesterday, A2 মানে দুইটা এ দ্বারা হচ্ছে ago, তার মানে কি A2, এটা A2, আর এটা হচ্ছে L8 মানে L8 দ্বারা 8টা শব্দ হয়েছে, 1 2 3 4 5 6 7 8। লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লং টাইম, লং সিন্স, লং এগো। তারপরে আমার বাকি আছে এখানে ও দ্বারা হবে ওয়ান্স শব্দের অর্থ হচ্ছে একদা বা কোনো এক সময়ে, এটা অতীত নির্দেশক শব্দ। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করি কেমনে সেটা অতীত নির্দেশক শব্দ হয়। যেমন she go to school yesterday। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এখানে একটা শব্দ আছে yesterday, যেটা আমরা y থেকে পেয়েছি yesterday। তাহলে যদি yesterday থাকে তাহলে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম মানে ভিড দিতে হবে। এখানে উত্তর হবে she went, go এর পাস্ট ফর্ম হচ্ছে went। তাহলে বাক্যটা কি হচ্ছে? she went to school yesterday। আর যদি আমি বলি they draw the picture last week, এখানে আরেকটা অতীত নির্দেশক শব্দ আছে লাস্ট উইক, অতীত নির্দেশক শব্দ আছে লাস্ট উইক। তাহলে লাস্ট উইক
কোত্থেকে পেয়েছি আমরা এল থেকে 8টা শব্দ পেয়েছি, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট উইক। এই যে এখানে লাস্ট উইক শব্দটা আছে, যদি লাস্ট উইক থাকে আমার এটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। পাস্ট ইনডিফিনিট করলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। ড্রিউ, ড্র এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ। তাহলে আমি যে সূত্রটা আলোচনা করলাম, y-a2-l-8-0 কালো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, অর্থাৎ এগুলো দ্বারা অতীত নির্দেশক শব্দ বোঝায়, যেটা তোমরা মুখস্থ করো। এখানে মুখস্থ করার কিছু নাই। ওয়াইতে ইয়েস্টারডে আমি উদাহরণের প্রয়োগে দেখিয়ে দিয়েছি, এখানে ইয়েস্টারডে ছিল, যার জন্য পাস্ট ফর্ম হয়ে গেছে ওয়েন। a2 মানে দুইটা এতে, একটা এতে হবে এগো, আরেকটা এতে হবে এস অন এস, এবং এল এতে হবে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট উইক। এখানে আমি লাস্ট উইকের প্রয়োগ করেছি। লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লং টাইম, লং সিন্স, লং লং এগো। তারপরে বলতে হচ্ছে ওয়ান্স, ওয়ান্স এগুলো থাকলে কি হয়, ভার্বের এখানে আমরা দেখেছি দুটি প্রয়োগ, ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। ওয়ান্স দ্বারা আমরা দিতে পারি ওয়ান্স দেয়ার লিভ এ কিং called মিদাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি দিয়ে শুরু হয়েছে? ওয়ান্স দিয়ে শুরু হয়েছে। ওয়ান্সটা আবার কই? এখান থেকে আমি ও দিয়ে কি পেয়েছি? ওয়ান্স পেয়েছি। ওয়ান্স যদি বাক্যে থাকে তাহলে কি করব? এটা পাস্ট ফর্ম দিব, এখানে দিব লিভ। ওয়ান্স দেয়ার লিভ এ কিং নেমড মিদাস, নেম দিলাম কোন না দিয়ে। নেম মিদাস নামক একজন রাজা কোন এক সময়ে বাস করতেন। তাহলে এগুলা দ্বারা কি হয়? এগুলা অতীত নির্দেশক শব্দ তোমরা মুখস্থ করো, কিন্তু এই সূত্র দ্বারা করবা এবং ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিবা, তাহলে আনসার হয়ে যাবে। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।